এই পর্যায়ে চলে যাব আমাদের ইন্টারন্যাশনাল ট্রেইনার মোটিভেটর তরিকুল ইসলাম মানিক স্যার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ থেকে আজকে ডচ কর্পোরেশনের এই জুম মিটিং এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত আদর্শই আমাদের একমাত্র মুক্তির পথের দিশা হিসেবে প্রমাণিত ও বিবেচিত। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ডস কর্পোরেশনের যারা ম্যানেজমেন্ট পরিচালনা পর্ষদে রয়েছে, আমাদের এত সুন্দর একটা কনসেপ্ট দেওয়ার জন্য। এবং সামনের দিনগুলি এই ডস কর্পোরেশনের মাধ্যমেই প্রত্যেকটি মানুষ এখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে এবং টেকনোলজি ভরপুর একটি কনসেপ্টের মাধ্যমে একটা রিয়াল কারেন্সি রাজ করবে সারা বিশ্বে। এরকম একটা অপরচুনিটি, এরকম একটা আমাদের এই নিউ ডিসি কয়েন ক্রিপ্টোকারেন্সি, যার কারণেই আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যানেজমেন্ট পর্ষদের প্রতি। এবং আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে ইন্ডিয়া থেকে যারা পার্টিসিপেট রয়েছেন, আমাদের ডাইনামিক লিডার, আমাদের লিডার রূপা সেনগুপ্ত, অরূপ রায় এবং আরো যারা ইন্ডিয়া থেকে আসছেন, সকল লিডারদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা। আমরা সবার উদ্দেশ্যেই এই ডস কর্পোরেশন, ডস প্রাইম, নিউ ডিসি কয়েন এবং সামনে আপকামিং যে ওটিটি প্ল্যাটফর্ম আসছে ডস কর্পোরেশনের, এই সমস্ত টেকনোলজির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা সিস্টেমেটিক এই কোম্পানির অটোমেটেড একটা ফাউন্ডার। এবং আজকের এই ডস কর্পোরেশন প্রতিটি মেম্বার আগামী দিনের সবচাইতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমতা পাবে, টাইমের ফ্রিডমতা পাবে এবং সর্বোচ্চ সম্মান অর্জন করতে পারবে। স্পেশালি বাংলাদেশের জন্য যে অ্যাওয়ার্ড ঘোষণা করেছে কোম্পানি, এই জন্য আমরা আবারও কোম্পানির প্রতি সবাই কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশের জন্য একটা স্পেশাল অ্যাওয়ার্ড রিওয়ার্ড ঘোষণা করেছে। আমরা কিছু আলোচনার শেষে অ্যাওয়ার্ড রিওয়ার্ড গুলো আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সির একটা অনেক বড় অপরচুনিটি পেয়েছি ডস কর্পোরেশন এবং একটা রিয়াল কারেন্সি নিউ ডিসি লিস্টেড আছে XT.com এ, 1 মাস আগে লিস্টেড হয়েছে এবং দারুণ একটা বাইনারি ইনকামের সুযোগ আছে, স্কিল বোনাস আছে 100%, স্পন্সর। এই বিষয়টা নিয়ে আমরা যারা আছি তারা একটা শর্ট টাইমের মধ্যে ডেইলি একটা আর্নিং করতে পারবো। বাট এইখান থেকে শর্ট টাইম আর্ন করার মতো একটা স্কোপ, সিচুয়েশন, অপরচুনিটি আমরা পেয়ে গেছি। নট অনলি দ্যাট, সবথেকে মজার বিষয় হচ্ছে যে কোনো স্পট ম্যাচিং এ এই আর্নিং গুলো আমরা বিটিসি তে উইথড্রল নিতে পারতে চাই। তো যাই হোক, খুব বড় রকমের একটা প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি। অন্যেরা বদলে যাবে যদি তুমি করো শুরু, হতে যদি পারো তুমি নিজেই নিজের গুরু। বেসিক্যালি অনেকে অনেক কথা বলে না জেনে, না শুনে, না বুঝে। এই জন্য আমাদেরকে নলেজ গ্যাদার করতে হবে যে হোয়াট ইজ ক্রিপ্টো, হোয়াট ইজ কয়েন, হোয়াট ইজ ভার্চুয়াল কারেন্সি, হোয়াট ইজ ভার্চুয়াল অ্যাসেট। আমরা যদি গুগলে সার্চ দিয়ে দেখি যে হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি, তাহলে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে ক্রিপ্টো কারেন্সি দ্যাট মিনস গুপ্ত ধন, গুপ্ত মুদ্রা। আজকে যারা আমরা এখানে পার্টিসিপেন্ট পেয়েছি সবাই বিকাশ সম্পর্কে জানেন। আমার বিকাশে কত ব্যালেন্স আছে আমি দেখতে পাবো, অন্য কেউ পাবেন, বাট এটা কিন্তু একটা ভার্চুয়াল, অ্যাকচুয়াল না, একটা ডিজিট ট্রান্সফার হচ্ছে, বাট এটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। তো এই যে একটা লোকাল কারেন্সি, একটা বিকাশ, এটাই যদি এত ভ্যালুয়েবল হয়, আর ক্রিপ্টো কারেন্সি ইন্টারন্যাশনাল কারেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল, তাহলে এটার ডিমান্ড ফিউচারে কত হবে। আজকে যাদের অ্যাকাউন্টে যত কয়েন থাকবে সে আগামী দিনে তত ধনী হবে, সে তত ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে, ফাইন্যান্সিয়াল সিকিউর হবে। এই জিনিসটা কিন্তু আমরা গুগলে সার্চ দিয়ে আমরা ইনফরমেশনটা নিতে পারবো। আজকে যারা পার্টিসিপেন্ট আছেন ক্রিপ্টো সম্পর্কে আরো বেশি জানতে চান এবং যারা জানেন তারাও একটু ভালো করে সার্চ দিয়ে দেখবেন যে ক্রিপ্টো কারেন্সি বারাক ওবামা উনি কি বলেছেন। বারাক ওবামা লিখলেই সার্চ দিলে চলে আসবে। ক্রিপ্টো কারেন্সি বিল গেটস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী লোকটা কি বলেছে, ওটা সার্চ দিলেই কিন্তু চলে আসবে। তো যাই হোক, বেসিক্যালি আমরা লাকি যে ডস কর্পোরেশনের মাধ্যমে নিউ ডিসি একটা রিয়াল কারেন্সি, রিয়াল কয়েনের সন্ধান পেয়েছি এবং আমরা খুব অল্প টাকায় এই কারেন্সিটা পারচেস করতে পারছি। $25, দ্যাট মিনস বাংলাদেশে 2300 টাকা।
$50, দ্যাট মিনস বাংলাদেশের 4,600 টাকা। $100 বাংলাদেশের 9,186 বা 9,200 টাকা খরচ হয়। এই মুহূর্তে কিন্তু আমরা কয়েন পাচ্ছি, এবং $50 কিন্তু 10,000-এর উপরে কয়েন পাচ্ছি। $25 কিন্তু আমরা 5,000-এর উপরে কয়েন পাচ্ছি। কিচ্ছু যদি কেউ না করে, এই $25 কয়েন রেখেও যদি সে 1 বছর অন্য প্রফেশনের সাথে যুক্ত হয়ে যায়, এমনও হতে পারে এই 1 বছরের পর এই $25 কয়েন, এই 5,000 কয়েন $1 করে ভ্যালু হলে $5,000 হতে পারে। এটা অবাক হওয়ার কিছু নয়। তার মানে এই 2300 টাকা দিয়ে কিন্তু 5 লাখ টাকা পাওয়ারও অপরচুনিটি এই জায়গায় রয়েছে। কেন রয়েছে? আমরা স্বাভাবিকভাবেই জানি যে পৃথিবীতে এই ক্রিপ্টোকারেন্সির ডিমান্ড অনেক বেশি, এবং এটা যত ট্রানজাকশন হয়, এটা যত ইউজ হয়, এটা অনেক গুণ বেশি বাড়ে। একটা জমি, একটা স্বর্ণ, একটা ডায়মন্ড, এগুলো যদি আমরা কিনে রাখি, হয়তো বছরে 5 গুণ, 2 বছরে 10 গুণ হতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির এমন রেকর্ড আছে যে 3 বছরে লক্ষ গুণ দাম বেড়েছে। তো এরকম একটা সুযোগ আমরা সবাই গ্রহণ করব। ডস কর্পোরেশনের নিউ ডিসি কয়েনের একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, নিউ ডিসি টিভি ইউটিউব চ্যানেল। এটাতে আমরা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করব, ফলোয়ার হব, লাইক দিব, এবং এই নিউ ডিসি টিভি চ্যানেল থেকে আমরা প্রতিদিনের এই প্রোগ্রামের আপডেট জানতে পারবো। বেসিক্যালি আমরা এখন প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরবন্দি, সারা বিশ্ব এখন স্তব্ধ, কিংকর্তব্য বিমূঢ় হয়েছে প্রতিটি মানুষ। ঠিক সেই সময়ে একটা বড় ধরনের সুযোগ আমাদেরকে দিয়েছে ডস কর্পোরেশন। নিঃসন্দেহে আজকে ডস কর্পোরেশনের মাধ্যমে যে কয়েনটা আমরা পেয়েছি, নিউ ডিসি কয়েন, এটা XT.com নামে এশিয়ার একটি বৃহত্তম এক্সচেঞ্জে গত 30শে জুন লিস্টেড। আজকে 1 তারিখ জুলাই আগস্টের, তার মানে 1 মাস হয়েছে। সেল এবং বাই হচ্ছে। যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেনা বেচা করেছেন, ট্রেড করছেন, তারা আমাদের এই নিউ ডিসি কয়েনটা XT.com এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করে সেখানে সেল এবং বাই করতে পারবেন। দ্যাট মিনস ট্রেডিং করতে পারবেন। যারা ট্রেডার, যারা ট্রেড করে, এই নিউ ডিসিটা যদি ট্রেড বেশি বেশি করে তাহলে এর ডিমান্ড খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, এর ভ্যালুটা বাড়বে। আজকে যারা এই কারেন্সিটা নিয়ে বসেও আছেন, কোনো ওয়ার্ক অ্যাক্টিভিটিস করছেন না, তারাও কিন্তু 5 মাসের মধ্যেই সকল কয়েন রিলিজ পাবেন এবং বড় ধরনের একটা মুনাফা পাবে, একটা বেনিফিট পাবে। আমাদেরকে বুঝতে হবে সঠিক জিনিস, সঠিক তথ্যটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি সঠিক তথ্য না জানি, তাহলে আমরা কিন্তু সামনের দিকে প্রত্যাশিত সফলতা আনতে পারবো না। হ্যাঁ, কাজ করলে কাজ হয়, যত ভয় তত নয়, আর কাজ করেই আনতে হয় জয়। কাজের মাধ্যমেই আমরা পাই জয়, এ কথা সত্য, সর্বজন বিদিত। আমরা কাজ করব কোথায়? সে কাজ করার একটা ওয়েল প্ল্যাটফর্ম দরকার, গুড প্ল্যাটফর্ম দরকার, ভালো কোম্পানি দরকার, গুড কোম্পানি দরকার, ওয়েল কোম্পানি দরকার। সেই দিক থেকে আমরা সার্টিফিকেট গুলো দেখেছি যে ইউএসএ তে রেজিস্টার্ড হয়েছে 2019 সালে। 18 সাল থেকে কোম্পানির অ্যাক্টিভিটি শুরু হয়েছে। কোম্পানি যখন কোনো কোম্পানি অ্যাক্টিভিটি শুরু করে, তারপরে প্র্যাকটিক্যাল কিছু আউটপুট আসার পরে রেজিস্টার্ড হয়, এবং যে রেজিস্টার্ড অথরাইজ ইউএসএ, তারা কিন্তু রেজিস্টার্ড দেয়। 2020 সালে কোম্পানির কার্যক্রম পুরো দমে চলে। 2021 সালে আমাদের জন্য একটা অপরচুনিটি আসে। কোম্পানির অনেক ব্যাকগ্রাউন্ড ভালো, ফাউন্ডেশন ভালো, কোম্পানির অনেক প্রজেক্ট আছে, বিলিয়ন বিলিয়ন আর্ন করছে, কিন্তু আমরা কি পাবো সেখানে? আমাদের কি লাভ? আমরা যদি সেই ক্ষেত্রটা না পাই, আমরা যদি সুযোগ না পাই, তাহলে তো আমরা আর্ন করতে পারবো।
তো আমরা আর্ন করতে পারবো এরকম একটা সুযোগ আমাদেরকে দিয়েছে কোম্পানি, সুন্দর একটা পলিসির মাধ্যমে। পলিসিটা কি, তার আগে আমি আরেকটু কথা বলে নিই। অনেকেই বলে, বিভিন্ন কোম্পানিতে কাজ করে এসেছেন, অনেক এক্সপিরিয়েন্সফুল লিডারও রয়েছেন, দুই একজন এরকমও কথা বলে যে ন্যাড়া মাথা বেলতলা একবারই যায়। আমি বলি যে ন্যাড়া মাথা বেলতলা আবারও যাবে, যাওয়ার সময় হেলমেট পরে যাবে। তার মানে বেলের চাইতে অনেক শক্তিশালী কিন্তু হেলমেট। হেলমেট মাথায় থাকলে বেল পড়লেও কিন্তু কিছু হবে না। এই ডজ কর্পোরেশনে কিন্তু একটা হেলমেট পরানো হয়েছে। যেহেতু এক্সচেঞ্জে লিস্টেড, এশিয়ার বৃহত্তম এক্সচেঞ্জ, সেল এবং বাই হচ্ছে, ট্রেডিং হচ্ছে, অর্থাৎ যেটা এক্সচেঞ্জে লিস্টেড হয় দিস ইজ নট ডেস্ট্রয়েবল, এটা কখনো নষ্ট হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কঠিন হেলমেট পরা আছে। কঠিন হেলমেটটা কি, আজকে আমরা জুমে মিটিং করছি, এই জুমের নামটা আমরা কখন শুনেছি? when the whole world is lockdown status COVID-19, সেই সময় কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো, চাকরিচ্যুত হয়ে গেল বহু মানুষ পৃথিবীর, মধ্য ব্যবসায়ীরা তাদের পুঁজি হারাইলো, কিন্তু সেই সময় কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হলো, কোটিপতি বনে গেল রাতারাতি। কারা? যারা মাস্ক বিক্রেতা ছিল, স্যানিটাইজার বিক্রি করতো, ডেটল বিক্রি করতো, পাওয়াই যায় না। আমি তো ঢাকা সিটিতে মিরপুরে একসময় 10টা দোকান ঘুরে একটা ডেটল ম্যানেজ করেছিলাম, আমার মনে আছে, প্রথম লকডাউনের সময়। তার মানে এত পরিমাণ সেল হয়েছে, বিগত 2 বছরে তারা যা সেল করতে পারে নাই, 3 মাসে তার চাইতে 10 গুণ তারা প্রফিট করেছে। গত এই প্যান্ডেমিক সিচুয়েশনের পূর্বে 2 বছরে জুমের যত বিজনেস হয় নাই, প্যান্ডেমিক সিচুয়েশন আসার কারণে 3 মাসে তার 1000 গুণ প্রফিট করেছে জুম কোম্পানির মালিক। এবং 1 থেকে 25 পর্যন্ত যে ধনীর তালিকা আছে তার খাতায় নাম লিখিয়েছে। আজকের দিনে 20 কোটি মানুষ জুম ইউজ করছে। 20 কোটি। কি কারণে এটা সম্ভব হয়েছে? প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। অর্থাৎ সময়কে সময়ের মূল্য দিতে হবে, দিন বদলাচ্ছে, আপগ্রেড স্টেট, আপগ্রেড জিনিসের সাথে আমাদেরকে গা ভাসাতে হচ্ছে। এক সময় আমরা জানি যে নোকিয়া, অ্যালক্যাটেল, মোটরোলা, এই মোবাইল সেটগুলো অনেক লম্বা, অ্যান্টিনারে কথা বলার জন্য জানালার পাশে রেখেছে, চুরি হয়ে গেছে। এই সেটগুলো কিনে বাসায় যাচ্ছিল, ছিনতাই হয়ে গেছে। এবং ওই সময়ের জন্য ওই সেটগুলো ছিল এক্সেপশনাল, এক্সট্রা অর্ডিনারি, ওগুলোতেই মানুষ একেবারে পাগল হয়ে কিনেছে, ওটা ইউজ করেছে, কত হ্যাপি। 12-13 বছরের ব্যবধানে ওই সেটগুলো যখন এমনিও এখন রাস্তায় পড়ে থাকে, কেউ নিবে না। চুরি তো দূরের কথা, ছিনতাই তো দূরের কথা, কেউ নিবে না। কারণ টেকনোলজি সম্পন্ন অনেক আপগ্রেড ভার্সন আমাদের কাছে চলে এসেছে। এরপরে কোডাক একটা কোম্পানি ছিল, ক্যামেরা কোম্পানি, আমরা নিশ্চয়ই জানি, সারা বিশ্বে এই কোডাকের নাম ছিল, ওয়ার্ল্ড ফেমাস একটা কোম্পানি, মিলিয়ন মিলিয়ন ওয়ার্কার সেখানে ছিল। তালের সাথে, যুগের সাথে তাল মিলাতে না পেরে, টেকনোলজির সাথে আপগ্রেশনের সাথে তাল মেলাতে না পেরে তারা কিন্তু হারিয়ে গেছে। কোডাক আর নেই। সিটি সেল আমরা আগে ইউজ করেছি, সিম ফিক্সড ছিল 25 পয়সা, বাট এখন কিন্তু আর সিটি সেল নেই। আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি কেউ বলতে পারবেন? এখানে আমাদের মাঝে ব্যাংকার উপস্থিত রয়েছেন, আমি জানি আমাদের এখানে মাস্টার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, জার্নালিস্ট রয়েছেন, বিভিন্ন প্রফেশনের লোক আজকে আমাদের এই মিটিং এ রয়েছে। আপনারা কেউ বলতে পারবেন যে কোনো ব্যাংক 1 বছরে টাকা ডাবল করতে পারে, 2 বছরে করতে পারে, 3 বছরে পারে? বলতে পারবেন না। যে 5 বছর, 6 বছর স্কিম আছে, ডাবল স্কিম ধরে রাখলে তো 5-6 বছরে, যেমন প্রাইম ব্যাংকের একটা স্কিম রয়েছে, প্রিমিয়ার আছে 5 বছরে ডাবল। তো 1 বছরে টাকা ডাবল করতে পারে না, 2 বছরে পারে না, 3 বছরে পারে না। বাট আপনার আমার চোখের সামনে আপনি আমি সম্পৃক্ত, দিনে 4 গুণ টাকা করে, ডবল না, বছরে না, 2 বছরে না, একদিনে 4 গুণ টাকা করে। কি সেটা? হাউ ইট পসিবল? ইট ইজ অনলি পসিবল ফর সিস্টেম, একটা ম্যাজিক্যাল সিস্টেম। আমি একটা পরিসংখ্যান আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বিকাশ শব্দের নামটা আমরা সবাই জানি এবং প্রায় ইউজ করি। এই বিকাশের একটা পরিসংখ্যান
যে 1000 টাকা 6 ঘন্টায় 50 জন লোকের হাত বদল হয়। তাহলে 20 টাকা বিকাশ কোম্পানি পায়, তাহলে 50 20 কত 1000। তাহলে 1000 টাকা 6 ঘন্টায় সার্ভিস দিয়ে বিকাশ কোম্পানি প্রফিট করে 1000 টাকা। তাহলে 6 ঘন্টায় যদি 1000 কোটি টাকার সার্ভিস হয়, তাহলে বিকাশ কোম্পানি প্রফিট করে কত 1000 কোটি টাকা। তো 6 ঘন্টায় যদি 1000 কোটি টাকা করে, তাহলে 24 ঘন্টায় কত 4000 কোটি টাকা। তাহলে টাকা একদিনে কয় গুণ করলো? 4 গুণ। টাকা কার? আপনার আর আমার। জাস্ট একটা সিস্টেম। আপনারা নিশ্চয় অবগত আছেন, সফটওয়্যার আমাদের বাংলাদেশে কাজ করছে, ওলা উবার অন্যান্য দেশে রয়েছে, আমাদের দেশে উবার রয়েছে। তো পাঠাও আমাদের বাংলাদেশি একটা সফটওয়্যার। 3-4 বছর আগে 3 বন্ধু মিলে 3-4 লক্ষ টাকা খরচ করে সফটওয়্যারটা তৈরি করে। আজকে এই 4 বছরের ব্যবধানে 13,000 কোটি টাকা এটার ভ্যালু। বাট তাদের কাজটা কি? জাস্ট একটা মিডিয়া। অর্থাৎ আমার গাড়ি আমি মিরপুর থেকে মতিঝিল ড্রপ করলাম, সেখানে আমাকে পে করলো, যা বিল আসলো কাস্টমার মাঝখান থেকে তাদের অ্যাপস, তাদের টেকনোলজি, তাদের সফটওয়্যার ইউজ করার কারণে তারা কিন্তু একটা কমিশন পেয়ে গেল। এই যে টেকনোলজি, তো ঠিক ডজ কর্পোরেশনের একটা টেকনোলজি আমি আপনাদের সামনে আলোচনা করব, এবং বাংলাদেশের জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে এবং অ্যাওয়ার্ড রিওয়ার্ড রয়েছে। এই জন্য আমি আপনাদের সাথে ডিসক্রাইব করব বিষয়গুলো। আমি ফার্স্ট বলতে চাই যে ফেসবুক আমরা ইউজ করছি সবাই প্রায়। আজকে যারা এখানে পার্টিসিপেট রয়েছেন ফেসবুক ইউজ করেন না এরকম মনে হয় কোনো লোক নাই। আজকে যারা এখানে পার্টিসিপেন্ট আমরা রয়েছি তারা অবশ্যই জুম ইউজ করছি, এটা একটা টেকনোলজি। ফেসবুক একটা টেকনোলজি। আজকে আমরা যারা আজকে এই মিটিং উপস্থিত আছি ইউটিউব চ্যানেল দেখি না, আমার মনে হয় এরকম কোনো লোক নাই। তার মানে সবাই আমরা ইউটিউব ইউজ করি। আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা ফোন ইউজ করি না, এরকম কোনো লোক নাই। তার মানে ফোনও আমরা একটা টেকনোলজি ইউজ করছি। তাহলে আমরা ফোন ইউজ করছি, ফেসবুক ইউজ করছি, হোয়াটসঅ্যাপ ইউজ করছি, জুম ইউজ করছি, আমরা বাধ্য। তো যখন ফেসবুকটা আমরা ইউজ করা শুরু করলাম তখন জুকারবার্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বিষয়টা একটু ভালো করে চিন্তা করুন। আজ থেকে 16 বছর আগে জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কয়েকজন বন্ধুকে বলেছিল যে আমি মানুষের ফেস নিয়ে একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে চাই, তোমরা আমার সাথে সঙ্গ দাও। এই 4-5 জন বন্ধুর মধ্যে কেউ $100-200 দিয়ে কন্ট্রিবিউট করেছিল, কেউ তাকে সঙ্গ দিয়েছিল, কেউ বিশ্বাস করেছিল আর কেউ বিশ্বাস করে নাই। যে বিশ্বাস করেছিল হয়তো $200-300 তাকে দিয়েছিল, তার মধ্যে একজন জাজ গাস্টিন, সে 5 বছরের মাথায় 10,000 কোটি টাকার মালিক, এবং আজকের দিনে 16 বছরের ব্যবধানে 70,000 কোটি টাকার মালিক। তার সাথে সঙ্গ দিয়েছিল সে। আর এই একটা টেকনোলজি আবিষ্কার করে আজকে জুকারবার্গ বিশ্বের প্রথম ধনী হয়েছে। বিল গেটস একটা টেকনোলজি মাইক্রোসফট আবিষ্কার করে বিশ্বের প্রথম ধনী হয়েছে। তাহলে ওরা ধনী হয়েছে, আমরা কিন্তু ইউজার, আমরা ইউজ করেছি বিদায় ধনী হয়েছে। এখন আমরা কেন ইউজ করেছি? আমাদের প্রয়োজনে আমরা ইউজ করেছি। ফেসবুক ইউজ করলে আমি স্মুথলি কথা বলতে পারছি, অনেকের সাথে মেসেজ দিতে পারছি, আমি আমার সমস্ত ঘরে বসে থেকে কাজগুলো করতে পারছি বিদায় কিন্তু আমি ফেসবুক ইউজ করি। শিক্ষকেরা ছাত্রদের সঙ্গে জুমের মাধ্যমে ক্লাস নেওয়া শুরু করবে, কারণ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ। সেখানে শিক্ষকেরা তখন টেকনোলজি ইউজ করে ক্লাস করা শুরু করলো। আলটিমেটলি জুমের মালিক মানে বৃষ্টির মতো টাকা পাওয়া শুরু করলো। এরপরে আসুন ইউটিউব। প্যান্ডেমিক সিচুয়েশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যখন মানুষ গৃহবন্দী হয়ে গেল, ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল শুরু করলো। আমরা ঘরে বসে থেকে যখন স্টাডি করার জন্য গুগলের শরণাপন্ন হই, গুগল আলটিমেটলি তার চাওয়াটাকে পাওয়ায় পরিণত করলো। গুগল ছাড়া আমরা চলতে পারি। ছোট্ট একটা বিষয় আমি বলি, এআই টেকনোলজি সম্পন্ন একটা ক্যালকুলেটর যখন আবিষ্কার হলো, আমার সন্তানদের পড়াশোনার জন্য ক্যালকুলেটরের ব্যবহার অনিবার্য।
একটা রেস্টুরেন্টে আমরা প্রোগ্রাম করি, যখন বিলগুলো এক জায়গায় করে যোগফল, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করছে সেই রেস্টুরেন্টের ম্যানেজার। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে বিভিন্ন ব্যবসায়ী মহলে এই ক্যালকুলেটর দিয়েই কিন্তু যোগফল করছে। তার মানে আমরা যখন প্রথম যোগ করা শিখেছি তখন কি ক্যালকুলেটরে শিখছি? 2 2 3 4 5 আমরা কিন্তু কাগজে কলমে খাতায় লিখে শিখেছি। বাট টেকনোলজি যখন চলে আসলো, ক্যালকুলেটর যখন আসলো, তখন কিন্তু আর খাতায় আর কেউ যোগ করে না, যার ক্যালকুলেটর নাই তার কিন্তু। তার মানে এই বহুল প্রচলিত জিনিসগুলো প্রচলিত হওয়ার কারণে সেই কোম্পানিগুলোর ডিমান্ড বেড়েছে, তারা ইউনিকর্ন কোম্পানি হয়েছে, সুপার ইউনিকর্ন কোম্পানি হয়েছে, তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা মিলিয়নার বিলিয়নার হয়ে গেছে। কারণ প্রত্যেকটি আপগ্রেড টেকনোলজির সাথে প্রত্যেকটি মানুষ বিপুল পৃথিবীর গা ভাসাতে সক্ষম হয়েছে এবং প্রয়োজনে গেছে। আমার এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হচ্ছে, ডস কর্পোরেশনের রয়েছে একটা ইস্কাপনের টিক্কা, আমি যেটা বলি সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যেমন, আপনি অনেকেই জানেন হইচই, তারপরে হটস্টার, অনেক কিছু মুভি সিরিয়াল থেকে শুরু করে নিউজ থেকে শুরু করে হাতের মুঠোয় আপনার মতো করে আপনি সেটাকে এডিটিং করে আপনি সমস্ত কিছু এনজয় করতে পারবেন, আপনি এর বেনিফিট পাবেন। এই ওটিটি প্ল্যাটফর্মটা এআই টেকনোলজি সম্পূর্ণ এখনো বিশ্বের সবচাইতে হট আবিষ্কার, যেটা এখন পর্যন্ত এইভাবে এই ক্রিপ্টোকারেন্সির সাথে অ্যাটাচমেন্ট করতে পারে না। তার মানে এই ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে আমি পূর্বেই যেমন বলেছি যে আমাদের প্রয়োজনে আমরা জুম ইউজ করছি, আমাদের প্রয়োজনে আমরা ইউটিউব ইউজ করছি, আমাদের প্রয়োজনে আমরা গুগল ইউজ করছি, আমাদের প্রয়োজনে আমরা এই ক্যালকুলেটর ইউজ করছি, ঠিক সুফল পাচ্ছি, বেনিফিট পাচ্ছি, মজা লাগতেছে, ফ্লেক্সিবল হচ্ছি। এইরকম একটা অপশন, একটা ওটিটি প্ল্যাটফর্ম যেটা ডস কর্পোরেশন, ডস প্রাইম, এই নিউ ডিসি কয়েনের সাথে সম্পৃক্ত, আর এইটা আসার কারণে সারা বিশ্বে একটা রেভলিউশন সৃষ্টি হচ্ছে। আর এইটার কারণেই আমাদের এই ক্রিপ্টোকারেন্সিটার ডিমান্ড হিউজ আকারে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। তাহলে আমরা কত লাকি, এত বড় একটা ব্যাকআপ সম্পন্ন এই ওটিটি প্ল্যাটফর্ম, একটা লেটেস্ট আবিষ্কার এবং নিউ একটা টেকনোলজি, যেই টেকনোলজি আমরা গ্রহণ করতে, পৃথিবীর মানুষ গ্রহণ করতে বাধ্য, এবং এই টেকনোলজি গ্রহণ করবে বিধায় আমাদের এই নিউ ডিসি কয়েনটা, মানে বাংলা কথা যেটা বলি, আগুনের মতো হাহা করে বেড়ে যাবে। তাহলে আজকে আমি আমার যেই টাকা রয়েছে বা আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমি যদি এই ক্রিপ্টোকারেন্সিটা, এই কয়েনটা এই মুহূর্তে পারচেস করে রাখতে পারি, তাহলে আগামী দিনে আমার এই ক্রিপ্টোকারেন্সিটা, এই কয়েনটা কত বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে, এটা এখন আমরা কল্পনাও করতে পারি নাই। যার কারণে আমাদের যার যার অবস্থান থেকে এই মুহূর্তে আমরা $100, $500, $1000, $5000, $50,000 এই বিনিয়োগটা করে আমরা যে ক্রিপ্টোকারেন্সিটা পাবো, ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে, আগামী মাসে লঞ্চ করছে, এটা আসার পরে কয়েনের রেট বেড়ে যাবে, আমরা কিন্তু তখন এই $100 দিয়ে এতগুলো কয়েন আর পাবো না। আমরা $500 দিয়ে এখন যা পাবো, তখন কিন্তু এই বোনাসটা পাবো না। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই সময়টাই আমাদের বিনিয়োগ করার শ্রেষ্ঠ সময়। মানি বিগেটস মানি, টাকায় টাকা। আবার এই সময়টাই আমাদের ডস কর্পোরেশনে অ্যাক্টিভলি কাজ করার সময়, যে আমার টাকা নাই কিন্তু আমি সঠিক ইনফরমেশনটা দিয়ে ওই মানুষটার কল্যাণ করব, তার উপকারের জন্য তাকে আমি লাভবান করে দিব, বিধায় আমার হক, আমি তাকে ইনফরমেশনটা দিয়েছি, আমি 10% স্পন্সর, 10% আমি ম্যাচিং এবং 100% স্পিল বোনাস গ্রহণ করব। আজকে এই সঠিক ইনফরমেশনটা আমি দিয়ে তাকে বিনিয়োগ করানোর কারণেই আমার $500 ডিরেক্ট স্পন্সর হলে একটা স্মার্ট রিস্ট ওয়াচ আমি পাবো, যেটা বাংলাদেশের জন্য অ্যাওয়ার্ড ঘোষণা করেছে 31শে আগস্ট পর্যন্ত, এই মাসের 31 তারিখ পর্যন্ত। যদি আমি 1000 করতে পারি, মেবি স্যামসাং এর একটা ল্যাপটপ বা একটা নোটবুক অথবা একটা মোবাইল, এরকম কিছু আছে। এরপরে যদি আমি $1000 করাইতে পারি, একটা ইয়ার ডিল অথবা ইয়ার একটা ল্যাপটপ আছে ডিরেক্ট স্পন্সর। আমি এটা সবাইকে উদ্দেশ্যে আমি দিয়ে দিব, আমি ক্লিয়ার দেখে বলতেছি।
কিন্তু লাস্ট যেটা আমার টার্গেট ইন্টেনশন, আজকে যারা পার্টিসিপেন্ট আছে সবাই 1 মাসের মধ্যে $10,000 ডিরেক্ট স্পন্সর পারচেস করানো, এটা কোনো কঠিন বিষয় নয়। এবং এইটার উপরে আমি গুরুত্ব কেন দিয়েছি, যে $10,000 যদি ডিরেক্ট স্পন্সর আপনি সেটা 10 জনকে মিলে করান, 100 জনকে মিলে করান, এটা কোনো সমস্যা নয়। করাইতে পারলে ইউএসএ একটা সোনার হরিণ, যেখানে আপনি আমি চাইলেই ওই 20 লাখ টাকা দিয়ে ইউএসএ যেতে পারবো না, বাট মাত্র $10,000 এখানে কিন্তু করলে আমাদের সেই হেড অফিসের একটা অপশন রয়েছে যাওয়ার জন্য। আমি এগুলা দেখে বলতেছি আরো ক্লিয়ার গুলো। তো যার কারণেই আমি সেই জায়গায় বিনীত অনুরোধ করব যে নিঃসন্দেহে এই সময়ের জন্য সবচাইতে বেশি ইনকাম করার মতো একটা ওয়ে এই ডজ কর্পোরেশন, ডজ প্রাইম, এই নিউডিসি ক্রিপ্টোকারেন্সি। তাই আমি সবার উদ্দেশ্যে বিনীত অনুরোধ করব যে এখনই সময়, আবারও বলছি, একমাত্র সিস্টেম, নো ডাউট অ্যাবাউট ইট, আপনার প্রত্যেকটি বিনিয়োগ এখানে আমানত থাকবে এবং সর্বোচ্চ মুনাফা দিবে। আমি ক্যালকুলেশন করে বলছি, আমি অঙ্কের ছাত্র, আপনারা যে কোনো জায়গায় বিনিয়োগ করেন, এখানেও 1 লাখ টাকার একটা কারেন্সি কিনে রাখেন আর 1 লাখ টাকা দিয়ে অন্য জায়গায় করেন। আপনি এখানে 2 লাখ টাকার কারেন্সি কিনেন, আরো 2 লাখ টাকা বা 50,000 অন্য জায়গায় করে দেখেন, এর চাইতে বেশি বেনিফিট কোথাও থেকে আসবে না। আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই সিচুয়েশনের জন্য। পরবর্তীতে আরো 6 মাস পরে কি হবে, আরো রেকর্ড তৈরি হয়, রেকর্ড ভাঙার জন্য এর চাইতে আরো ভালো কোম্পানি আসতেই পারে, আরো বড় টেকনোলজি আসতেই পারে। বাট ফেসবুকই, গুগলই, জুমই, তারা সেই পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। ভবের সাথে ভাবের কোনোদিনই মিলন হয় না। প্রথম যারা থাকে তারা সর্বোচ্চ আউটপুট ফিডব্যাক পায়, এবং সেটাই হলো নিয়মের কথা। আর যার কারণেই আজকে এই ডজ কর্পোরেশনের এই নিউ ডিসি কয়েনের সাথে সবাই সম্পৃক্ত হন, মনোযোগ দিয়ে শুধু এই মাসটাই কাজ করেন। এই আগস্ট মাসের মধ্যেই আপনার আমার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে, অর্থনৈতিক সম্পূর্ণভাবে আমরা ফ্রিডম হয়ে যাব। আমরা নিঃসন্দেহে একটা বেসমেন্ট ক্যারিয়ার তৈরি করতে পারবো, যেটা পরবর্তী মাসে অটোমেশন মোডে চলবে। আর পরিশ্রম না করলেও আপনার আর্নিং এর এই ইয়াটা আর কখনো বন্ধ থাকবে না। একবার লাইন আপ হয়ে গেলেই, রেলগাড়ি যেমন একবার লাইনে তোলার পরে ধাক্কা দিলে আর থামানো যায় না, আপনার আর্নিংটা, ইনকামটা, রোজগারটাও আর কখনো কেউ থামাতে পারবে না। তাই আমি সবার উদ্দেশ্যে আবারও বিনীত অনুরোধ করছি, করিতে পারি যে কোনো ভালো কাজ, নাহি ভয় নাহি লাজ, সংশয়ে সংকল্প নাহি টলে, পিছে লোকে যাই বলে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।